দ্য লাস্ট পার্ট অফ লেকচার 4। এই লেকচারে আমি দেখাবো যে অ্যাসেম্বলি কোডকে কীভাবে মেশিন কোডে কনভার্ট করতে হয়। আমরা সবাই জানি যে আমরা যে হিউম্যান ল্যাঙ্গুয়েজে যে কোডগুলোকে লিখি সেটাকে কম্পাইলার আমার হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নিয়ে যায় এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন কোডে নিয়ে যায় হচ্ছে গিয়ে অ্যাসেম্বলার। আজকে আমরা এই অ্যাসেম্বলার যে কাজটা করে এটাকেই ম্যানুয়ালি দেখব। তো এটা দেখার জন্য আমাকে জানা লাগবে যে আমাদের 8086-এ যে মেশিন কোডটা ইউজ হয় সেটার স্ট্রাকচারটা কীরকম। 8086-এ মেশিন কোডের স্ট্রাকচারটা অনেকটা এরকম। এটি আমার ন্যূনতম দুই বাইটের হবে এবং ম্যাক্সিমাম 6 বাইটের হতে পারে। আমি জাস্ট একটু ওভারভিউ দিই মেশিন কোডের। তাহলে প্রথম বাইটটাতে আপনার কী ধরনের অপারেশন হচ্ছে সেটা একটা ইনফরমেশন থাকে। সেকেন্ড বাইটটাতে অ্যাড্রেসিং মোড এবং কোন কোন রেজিস্টার ইউজ হচ্ছে সেটার ইনফরমেশন থাকে। বাইট 3, 4, 5, 6-এ আমরা কোডে যে ডেটাগুলো ডিরেক্টলি দিয়ে দিই, যদি এরকম আমার কোনো কোড থাকে যে কোডে আমার কোনো ডেটা পাঠানো লাগতেছে লাইক ডিসপ্লেসমেন্ট অথবা ডিরেক্টলি কোনো ইমিডিয়েট ডেটা, সেগুলো আমরা বাইট 3, 4, 5 এই 4টা বাইটে আমরা 5, 6 এই 4টা বাইটে আমরা পাঠাতে পারি। এখন দেখি প্রথম বাইটে কী কী থাকে। প্রথম বাইটের প্রথম 6 বিট হচ্ছে কি আমার অপ কোড। প্রথম 6 বিট আমার অপ কোড। অপ কোডটা বেসিকলি আমি কী ইনস্ট্রাকশন দিচ্ছি সেই ইনফরমেশনটা ক্যারি করে। লাইক আমি মুভ ইনস্ট্রাকশন দিচ্ছি নাকি অ্যাড ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা। ফর সিম্পলিসিটির পারপাস আমরা এই কোর্সে শুধু এই মুভ ইনস্ট্রাকশনটাই দেখব। এরপরে আসে হচ্ছে কি আমার ডি। এটা 1 বিটের একটা হচ্ছে কি জাস্ট আমার স্কোপ। এই 1 বিটে আমার ডেটার ডিরেকশনটা বলা থাকে যে আমার ডেটাটা রেজিস্টার থেকে আসছে নাকি রেজিস্টারে যাচ্ছে। ডি এর ভ্যালু যদি আমার 0 হয়, দ্যাট মিনস ডিরেকশন ইজ ফ্রম এ রেজিস্টার, তার মানে সোর্সটা হচ্ছে কি আমার রেজিস্টার। আর ডি এর ভ্যালু যদি 1 হয়, দ্যাট মিনস দ্য ডিরেকশন ইজ টু এ রেজিস্টার, দ্যাট মিনস আমার ডেস্টিনেশনটা রেজিস্টার। তার মানে যে ডেটাটা আসতেছে সেই ডেটাটা আমার কি রেজিস্টারে সেভ হবে। ডি দিয়ে আমার বেসিক্যালি ডিরেকশনটা মিন করে। এরপর আসে ডাব্লিউ। ডাব্লিউ দিয়ে বোঝায় যে ডেটাটা মুভ করতেছে সেই ডেটাটা আমার 8 বিটের নাকি 16 বিটের। এই ডাব্লিউ মানে হচ্ছে কি ওয়ার্ড। যদি আমার ডাব্লিউ এর ভ্যালু হয় 0, দ্যাট মিনস যে ডাটাটা ট্রান্সফার হচ্ছে সেটা ওয়ার্ড না, দ্যাট মিনস কি একটা বাইট সাইজের ডাটা বা 8 বিটের একটা ডাটা। আর যদি আমার ডাব্লিউ এর ভ্যালু হয় 1, দ্যাট মিনস আমার কি একটা পুরো ওয়ার্ড ট্রান্সফার হচ্ছে এবং ওয়ার্ড মানে কত আমার 2 বাইট বা 16 বিটসের ডাটা। এরপরে আসি দ্য সেকেন্ড বাইট নিয়ে। এটা থেকে আমার প্রথম বাইট শেষ হয়ে গেলো। প্রথম বাইটে কী কী থাকে আমার অপ কোড থাকে, ডি এর ভ্যালু থাকে এবং ডাব্লিউ এর ভ্যালু থাকে। এরপর আমার সেকেন্ড বাইট শুরু। সেকেন্ড বাইটে আমরা কি বলেছিলাম শুরুতে, সেকেন্ড বাইটে আমার থাকে হচ্ছে গিয়ে অ্যাড্রেসিং মোডসের ইনফরমেশন। এরপর আমার থাকে কোন কোন রেজিস্টার ইউজ হচ্ছে সেটা। প্রথমেই আমরা দেখি এমওডি, মোড। এই মোডে কী কী থাকে। এই মোডটা দিয়ে বেসিক্যালি কোনো একটা অপারেশনের নেচারকে ইন্ডিকেট করে, যেটা কোন ধরনের আমার মানে অপারেন্টটা ইউজ হচ্ছে এখানে। মোডের ভ্যালু যদি 0 হয়, দ্যাট মিনস অপারেন্টটা এখানে হচ্ছে কি মেমোরি উইথ নো ডিসপ্লেসমেন্ট, মানে মেমোরি থাকবে কোনো ডিসপ্লেসমেন্ট থাকবে না। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, মুভ AX, BX এর ভিতরে কি আমার একটা মেমোরি লোকেশন রাখা। এখানে মেমোরি আছে কিন্তু কি কোনো ডিসপ্লেসমেন্ট নাই। যদি 0-1 থাকে, দ্যাট মিনস এটা আমার মেমোরি উইথ 8 বিট ডিসপ্লেসমেন্ট। এখানে আমি যদি এক্সাম্পলটা দেখি, এখানেও সেম ইনস্ট্রাকশনের মতোই যে মুভ AX, BX আছে, কিন্তু তার সাথে কি একটা ডিসপ্লেসমেন্ট আছে। তার মানে কি আমার কোডে অলরেডি একটা ডেটা দিয়ে দেওয়া আছে এবং এই ডেটাটা আমাদের কি পরে এই বাইট 3, 4, 5, 6 এগুলোর মাধ্যমে পাঠাতে হবে। এরপরে যদি আমার ভ্যালু 10 হয়, দ্যাট মিনস এটা কি মেমোরি উইথ
16 বিট ডাটা ডিসপ্লেসমেন্ট। তার মানে কি ওই সেম আগের যে এক্সাম্পলটা ছিল সেইটাই, ওই একই টাইপেরই মুভ AX, BX এর ভিতরে আমার কি একটা মেমোরি লোকেশন থাকবে, এবং তার সাথে যে আমার ডিসপ্লেসমেন্টটা, সেই ডিসপ্লেসমেন্টটা হবে এখন 16 বিটসের। যেমন এখানে কি আমার জাস্ট 8 বিটসের ছিল। 8 বিটসের বুঝলাম কী হবে, কারণ এখানে জাস্ট আমাকে 2টা হেক্সাডেসিমাল ডিজিট আছে, এবং এক একটা হেক্সাডেসিমাল ডিজিটে আমার কি 4 বাইট করে লাগে। ওকে, এরপর তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে, যদি আমার মোডের ভ্যালু 1 হয় তাহলে কি 1 হলে এটা মিন করবে দুইটাই রেজিস্টার। তার মানে কি একটা রেজিস্টার থেকে একটা রেজিস্টার ডাটা যাচ্ছে, কোনো মেমোরির এখানে কোনো কিছু নেই। যেমন এখানে যদি এক্সাম্পলটা দেখি মুভ AX, BX, এখানে কি হয়, এখানে BX থেকে আমার কোনো অ্যাড্রেস থাকে না। BX এর যে আমার ডেটাটা থাকে সেই ডাটাটাই কি আমার AX এ চলে যায়। সো এরকম যদি থাকে তাহলে আমরা কি মোডে দেবো 1। এখন আমাদের যে দুইটা জিনিস বাকি রইল, এই দুইটা জিনিস অনেক ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে গিয়ে রেজের ভ্যালু এবং একটা হচ্ছে r/m এর ভ্যালু। এই দুইটা ভ্যালু আমরা একটা সিঙ্গেল টেবিল থেকে নিতে পারি। এখানে এরকম একটা টেবিল থাকবে যেটা আপনাদের স্লাইডে দেওয়া আছে অলরেডি, এবং এক্সামে আপনাদের এটা মুখস্থ করার কোনো দরকার নেই। আপনি এটা কোশ্চেন পেপারের সাথেই পেয়ে যাবেন একটা শিটে, এই চারটা। এই চারটার দিকে যদি আমরা লক্ষ্য করি, এই চারটা দিয়ে অ্যাকচুয়ালি মোডের ভ্যালুটাও আমরা যদি কেউ চাই বের করে ফেলতে পারি। এখানে অপারেন্ট, ডিসপ্লেসমেন্ট নাকি ডিসপ্লেসমেন্ট নেই, এবং রেজিস্টার অপারেন্ট, এগুলো সবগুলো লিস্টেড করা আছে। এই যে রেজিস্টার অপারেন্ট, এইখান থেকে আমরা ভ্যালু নিব হচ্ছে গিয়ে রেজের ভ্যালু REG, আর RM এর ভ্যালু আমরা নিব হচ্ছে গিয়ে এখান থেকে, আর মোডের ভ্যালুটা আমরা আগে অলরেডি বের করে ফেলবো। সো ওইটা দিয়ে আমার বের করতে আরও ইজি হবে। এখানে এই এখানে আপনার হরাইজন্টালি আপনার এই মডের ভ্যালুগুলো দেওয়া আছে। মডের ভ্যালু কী কী হতে পারে, যেহেতু 2 বিটের, 00 হতে পারে, 01 হতে পারে, 10 হতে পারে, এবং 11 হতে পারে। আর RM এবং রেজ, এই দুইটা আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে 3 বিটসের। তাহলে এখানে কি আমার 8টা পসিবিলিটি থাকতে পারে, 000 থেকে শুরু করে 111। এখানে যদি আপনারা খেয়াল করেন, সব টাইপের অ্যাড্রেসিং মোডসের যে কোডগুলা, সেটা একটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে। যেমন 00 ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম, কোনো ডিসপ্লেসমেন্ট থাকবে না, এখানে মেমোরি উইথ নো ডিসপ্লেসমেন্ট। সো এটাকে যদি আমরা এটার সাথে দেখি, এখানে সব ওই সব অ্যাড্রেসিং মোডসগুলো দেওয়া আছে যেখানে মেমোরি উইথ নো ডিসপ্লেসমেন্ট, এই চার্টে এখানে। আর 01 ক্ষেত্রে কি উইথ 8 বিট ডিসপ্লেসমেন্ট, এবং এটার সাথে কি আমার সব 8 বিট ডিসপ্লেসমেন্ট অ্যাড করা আছে। আর এখানে 10 ক্ষেত্রে কি 16 বিট ডিসপ্লেসমেন্ট, এখানে আমার সব কি 16 বিট ডিসপ্লেসমেন্ট অ্যাড করা রয়েছে। আর 11 ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম, দুইটা রেজিস্টার, এখানে কি কোনো ডিসপ্লেসমেন্ট বা কোনো মেমোরি লোকেশন নেই। এবং 11 ক্ষেত্রে এখানে ওয়ার্ডের ক্ষেত্রে এবং ওয়ার্ড নায়ের ক্ষেত্রে, মানে বাইটের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে আমার রেজিস্টারগুলোর নাম্বারিং দেওয়া আছে। এই রেজিস্টারগুলোর যে নাম্বার, এটা হচ্ছে কি আমার RM থেকে আমরা কালেক্ট করব। এটা কীভাবে কালেক্ট করব, এটা খুবই ইজি একটা ব্যাপার। আমরা যখন কোনো এক্সাম্পল দেখব তখনই আমরা এটা বুঝতে পারবো। আমরা একটা সিম্পল এক্সাম্পল খেয়াল করি। এখানে ধরি একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে আমার, মুভ AX, PX মেমোরি লোকেশন। আমরা জাস্ট এটাকে কনভার্ট করব মেশিন করে। আচ্ছা, তো মুভের জন্য আমার একটা অপকোড থাকবে। সো অপকোডটা আমার মুভের জন্য সবসময় 1000010, 6 বিটসের অপকোড। এটা আমরা মুখস্থ করলে বেটার, বাট এক্সামে দেওয়া থাকবে। এরপর আমার জানা লাগবে কিসের, ডি এর ভ্যালু, ডি। আচ্ছা, এখানে আমার ডেটা কি রেজিস্টারে আসতেছে নাকি রেজিস্টার থেকে যাচ্ছে, এটা কি, এটা হচ্ছে কি আমার একটা মেমোরি লোকেশন। এই মেমোরি লোকেশন থেকে ডাটা কি আমার রেজিস্টারে আসতেছে না, তো আমার কি ডেস্টিনেশনটা একটা রেজিস্টার। আচ্ছা, ডেস্টিনেশন যদি রেজিস্টার হয় তাহলে আমার এই ডি এর ভ্যালু কত হবে, ডি এর ভ্যালু হবে 1W। আমার যে ডাটাটা আসতেছে সেই ডাটাটা আমার কি 16 বিট ডাটা নাকি হচ্ছে গিয়ে 8 বিট ডাটা,
যেহেতু AX কি আমার একটা 16 বিট রেজিস্টার, তার মানে কি BX এই লোকেশনটা থেকে মেমোরির যে ডাটাটা আসবে সেই ডাটা অবশ্যই কত বিট ডাটা হবে, সেই ডাটা অবশ্যই ওয়ার্ডের ডাটা হবে। সো দ্যাটস ওয়াই আমার ডাব্লিউ ভ্যালু হবে 1। আমার কি প্রথম বাইট 1 শেষ, এখানে কি আমার বাইট 1। এরপর আসে আমার বাইট 2 এর ডাটা। বাইট 2তে শুরুতে থাকে আমার মোড। আচ্ছা, এটা কোন মোডের হবে আমরা কি এই চার্ট থেকে ইজিলি বুঝতে পারবো এটা কোন মোডের হবে। AX প্লাস বি মুভ AX, BX, আমরা তো এইটাকেই করতেছি। এটার মোড কত ছিল 0 0, তার মানে কি মেমোরি উইথ নো ডিসপ্লেসমেন্ট। তাহলে কি আমাদের এখানে মেমোরি নো ডিসপ্লেসমেন্টের জন্য 0 0 0 0 হবে মোড। তাহলে মোডের ভ্যালু কত হলো 0 0, 2 বিট। এরপর আমার কি লাগবে রেজের ভ্যালুটা। আচ্ছা, এখানে কোন রেজিস্টারে ভ্যালুটা আসতেছে, এখানে কি BX থেকে AX আসতেছে না, এবং যেটার জন্য কি আমি D এর ভ্যালু 1 দিছি। আমার এই রেজিস্টারের ভ্যালুটা জানা লাগবে। এখন এই রেজিস্টারের ভ্যালুর জন্য আলাদা একটা চার্টও আছে, বাট ওই চার্ট দেখে করার কোনো দরকার নেই। ওই চার্টের ভ্যালু এবং এই চার্টের ভ্যালু কাইন্ড অফ সিমিলার। সো আমরা দেখাই যে এই চার্ট থেকে আমরা কীভাবে ভ্যালুটা বের করব। আমার কিসের ভ্যালু লাগবে, AX যে হচ্ছে গিয়ে এই রেজিস্টারটা আছে, এই রেজিস্টারের জন্য আমার কি রেজের ভ্যালু কত হয় সেটা জানা থাকা লাগবে। আচ্ছা, তো এখন আমরা এই চার্টে আসি। এই চার্টে আমরা AX খুঁজে বের করি। এখানে AX আমরা পাবো হচ্ছে গিয়ে এইখানে, AXটা এইখানে, এবং এটা কি W কস্ট ডেফিনেটলি 1 হবে ফর দিস AX। আচ্ছা, এই AX এর জন্য আমরা যাবো একবারে লেফটে, RM এর ভ্যালু কত। এখানে RM এর ভ্যালু যেটা আমার REG এর ভ্যালু সেইটাই হবে ফর রেজিস্টার, ফর রেজ। এখানে RM এর ভ্যালু আমার কত ছিল 0 0। এখন এইটার ভ্যালু এটা আমরা রেজের জন্য আলটিমেটলি করব, সেখানে আমি /রেজ দিয়ে দিলাম। সেখানে ভ্যালু কত ছিল 0 0 0, যেহেতু এটা 3 বিটের আমার 3টা 0 হবে এখানে। এরপর আসে R/M। এখন আপনাদের এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে যে আমরা তো এই ভ্যালু দিয়ে হচ্ছে কি আমরা অলরেডি কি রেজ ক্যালকুলেট করছি, কারণ এটা দিয়ে কি আবার RM করলে তো সেমটাই আসবে। বাট না, RM এর ক্ষেত্রে আমরা এখানে যেমন AX নিয়ে কাজ করেছিলাম না, AX নিয়ে কেন কাজ করছিলাম, কারণ এটা রেজিস্টার নাম্বার এখান থেকে। কিন্তু এখন আমরা এই রেজিস্টার নিয়ে কাজ করবো না, এখন আমরা কাজ করব যে মেমোরি লোকেশন থেকে আসছে সেটা। এখানে মেমোরি লোকেশনটা কোথায় সেভ ছিল আমার BX এ। এখন আমার দেখতে হবে যে আমার এইখান থেকে এই পুরাটা থেকে আমার কোনটা হচ্ছে গিয়ে এই BX এটার সাথে ম্যাচ করে স্ট্রাকচার। সো এটা বোঝার জন্য একটা অনেক ইজি টেকনিক আছে। আমার যেহেতু এখানে কি মোডের ভ্যালু ছিল হচ্ছে গিয়ে 0 0, সো আমি এই চার্টেও মোডের ভ্যালু 0 0 যেখানে আছে সেখান থেকে আমি খোঁজা শুরু করব। এখন দেখব যে কোথায় আমার এই BX এটা আছে। এখানেও BX আছে, কিন্তু BX এর সাথে কি আবার SI আছে, কিন্তু আমার এখানে কি SI নেই, এখানে কি SI নেই, তাহলে এটা হবে না, কাটা। BX প্লাস DI নেই, এটাও হবে না। BB প্লাস এসে, কিন্তু BX নাই, BX আছে আমার কোথায় এইখানে। তাহলে আমার RM এর ভ্যালু কত হবে, এইটার লেফটে করেসপন্ডিং যে ভ্যালু সেটা করেসপন্ডিংয়ে কি আছে আমার 111। তার মানে কি এখানে আমার RM এর ভ্যালু হবে 111। তার মানে এই ইনস্ট্রাকশন, আরেকটা জিনিস, এই ইনস্ট্রাকশনে কি আমার কোনো ইমিডিয়েট ভ্যালু আছে, কোনো 1 2 3 4 এরকম কোনো ডাটা আছে এখানে, বা 1 2 কোনো ডাটা নেই। তার মানে কি আমার এখানে কোনো ইমিডিয়েট ভ্যালু নাই। সো আমার কি বাইট 3 এবং বাইট 4 কি দরকার আছে আমার কোনো, বা 5 6 কোনো দরকার নেই। কারণ কি ওই ডাটাগুলো আমরা ইউজ করবো তখনই যখন কি আমাদের কোনো এক্সট্রা ইনফরমেশন থাকবে, যে ইনফরমেশনটা কি এই কোডের ভিতরে দেওয়া পসিবল হবে না, মানে এই 2 বাইটের মধ্যে দেওয়া পসিবল হবে না, তখনই কি আমাদের এক্সট্রা বাইট লাগবে। তার মানে এই ইনস্ট্রাকশনটা জাস্ট আমার 2 বাইটের মধ্যেই শেষ হয়ে যাবে। এই ইনস্ট্রাকশনটা কি হবে, আমার অপ কোড হচ্ছে গিয়ে প্রথমে 1 0 0 0 1 0, এরপর D এর ভ্যালু হচ্ছে গিয়ে 1, এরপর W এর ভ্যালু হচ্ছে গিয়ে 1, মোডের ভ্যালু 0 0, রেজের ভ্যালু 0 0 এবং RM এর ভ্যালু 1 1 1। এইটাই হচ্ছে গিয়ে আমার এই ইনস্ট্রাকশনের অপ কোড, এবং এটাকে মানে মেশিন কোড। এবং
এটাকে আমরা নর্মালি যে কাজটা করি হেক্সাডেসিমাল আকারে লিখি। হেক্সাডেসিমাল আকারে কীভাবে করে লিখি, চারটা চারটা করে ব্লক করি, এই চারটা, তারপর এই চারটা, এই চারটা, এই চারটা, এরপর এইগুলার করেসপন্ডিং হেক্স ভ্যালুটা জাস্ট আমরা লিখে দিই। সো এভাবে করে কি আমাদের এটা বুঝতে অনেক ইজি হয়। এত বড় কোড লেখা আসলে সবসময় পসিবল হয় না। সো দ্যাট ইজ ওয়াই কি আমরা এখানে হেক্স ইউজ করি। এটা অনেক ইজি, এটা আমি আর দেখালাম না। এখন আমরা একটু টাফ না, একটু ডিফারেন্ট কিছু হচ্ছে গিয়ে এক্সাম্পলগুলো একটু দেখি। যেমন ডিফারেন্ট এক্সাম্পলের মধ্যে আমি একটা নেই এখন, মুভ। বাই দ্য ওয়ে আমরা সবই মুভ অপারেশন দিয়েই করবো, মুভের বাইরে কোনো কিছু করব না। AX, BP প্লাস SI প্লাস 12H। এখন এই ইনস্ট্রাকশনটাকে যদি আমি মেশিন করে নিই তাহলে কী কী ভ্যালুগুলো হবে আমরা সেটাকে এখন দেখব। আচ্ছা, তো প্রথমে বাইট ওয়ানে কী থাকে, অপকোড যেহেতু এটা মুভ অপারেশন, মুভের ক্ষেত্রে অপকোড আমার কি সবসময় সেমই থাকবে। মুভের ক্ষেত্রে আমার কি অপকোড কখনো চেঞ্জ হবে না। আমার অপকোডটা কত, 1 0 0 1 0। আচ্ছা, এখন আমরা দেখি আমার কি রেজিস্টার ডাটা আসতেছে নাকি রেজিস্টার থেকে ডাটা যাচ্ছে। এই যে এটা কি একটা মেমোরি লোকেশন, এই মেমোরি লোকেশন থেকে ডাটা কি আমার আসতেছে একটা রেজিস্টারে। সো ডেফিনেটলি আমার ডি এর ভ্যালু হবে 1। আচ্ছা, এবং ডাটা কি 16 বিটের আসতেছে নাকি 8 বিটে আসতেছে? 16 বিটে আসতেছে। দ্যাট মিনস কি একটা ওয়ার্ডের আসতেছে। যেহেতু একটা ওয়ার্ডের আসতেছে সেহেতু আমার ডাব্লিউ এর ভ্যালু হবে 1। মোডটা কি, আমার এটা কোন টাইপের, এখানে কি আমার একটা মেমোরি থেকে ডাটা আসতেছে এবং কি 8 বিট ডিসপ্লেসমেন্ট আছে। আচ্ছা, এখন একটা মেমোরি থেকে আসতেছে আবার কি 8 বিট ডিসপ্লেসমেন্ট আছে। তাহলে আমরা একটু এখানে যাই, তাহলে এটা কী হবে, মেমোরি উইথ 8 বিট ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমার মোডের ভ্যালু হয় 0 1। তার মানে কি আমার এখানে মোডের ভ্যালু হবে 0 1। এবার সে কোন রেজিস্টারটা ইউজ করতেছি আমরা, AX রেজিস্টার। আচ্ছা, তো AX রেজিস্টারের জন্য আমার করেসপন্ডিং রেজিস্টারের ভ্যালু কত, 0 0 0। এই রেজিস্টারের জন্য আলাদা চার্ট আছে, বাট এই সেম চার্ট দিয়ে করা যায়। সো ওভারওয়েলম করা দরকার নেই কাউকেই। সো আমার এখানে রেজিস্টার ভ্যালু কত হবে, যেহেতু AX এটা হবে 0 0 0। এখানে AX এর বদলে যদি ডিফারেন্ট রেজিস্টার থাকতো, সাপোজ CX DX BX, তাহলে কি এটার করেসপন্ডিং যে ভ্যালুগুলা সেগুলাই হতো, এইগুলাই হইতো ভ্যালুগুলা। আচ্ছা, এখন আসি RM এর ভ্যালু। RM এর ভ্যালুটা কী দিয়ে ডিফাইন করবো, যেমন রেজিস্টারের ভ্যালুটা আমরা কি এই রেজিস্টার দিয়ে ডিফাইন করছি, RM এর ভ্যালুটা আমরা কি এই মেমোরি দিয়ে হচ্ছে কি ডিফাইন করবো। এখানে মেমোরিটা কি BP প্লাস SI প্লাস 12। আচ্ছা, এই লোকেশনটা। আচ্ছা, দেখি এখন কোনটার সাথে যায়, BP প্লাস SI কোথায় কোথায় আছে। BP প্লাস SI আমরা যদি দেখি এখানে BP প্লাস SI আছে, আবার এখানেও BP প্লাস SI আছে, আবার এইখানেও BP প্লাস SI আছে। এখন কোনটা আমরা নিব, আমরা ডেফিনেটলি কি মোডের যে ভ্যালুটা আমরা সেটা দেখে নিব। এখানে মোডের ভ্যালু কত, মোডের ভ্যালু হচ্ছে কি 0 1। মোডের ভ্যালু কি এখানে 0 1, তার মানে কি আমার এইটাকে নিতে হবে, অন্যগুলোকে নিলে হবে না। আচ্ছা, তো এইটাকে আমি কেন নিলাম, কারণ এখানে কি আমার 8 বিট ডিসপ্লেসমেন্ট আছে। বাট এটাকে ইজিলিও বোঝানো যায়, আলটিমেটলি বাকিগুলোর ক্ষেত্রেও এখানে পাশাপাশি যেহেতু আছে আপনার সিমিলার হচ্ছে গিয়ে RM এর ভ্যালুই পাবেন, বাট সবগুলোর ক্ষেত্রে এরকম নাও হইতে পারে। এটা আমরা দেখব যে কোনটা ক্ষেত্রে হবে না। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে আমার RM এর ভ্যালু কত, এটার করেসপন্ডিংয়ে আমার RM এর ভ্যালু হচ্ছে গিয়ে 0 1 0। তার মানে আমার এখানে RM এর ভ্যালু হবে 0 1 0। আচ্ছা, আমার কি কোডটা কি পুরোপুরি শেষ হয়েছে? দেখেন একটা জিনিস, AX এর এটা যে AX, এটা বোঝানোর জন্য আমার কি আছে, রেজ আছে। এটা যে মুভ অপারেশন, এটা বোঝানোর জন্য কি আমার এই অপ কোডটা আছে। এটাকে যে রেজিস্টারে যাচ্ছে, এটা ডিরেকশনটা যে এই দিকে, এটা বোঝানোর জন্য কি আমার ডিরেকশনটা আছে। এটা যে ওয়ার্ড সাইজ, এটা বোঝানোর জন্য কি আমার W আছে। কিন্তু এই যে এখানে 12, এই 12টা কি আমার এইটার কোথাও আছে, এটা কোথাও নাই। সো 12টাকেও কি আমার ভ্যালুটাকে তো দিতে হবে। আর 12টা কি আমার একটা 8 বিটের জাস্ট একটা ডেটা। এই 8 বিটের ডাটাটা আমার চলে যাবে তখন
বাইট 3-তে। 8 বিটের ডাটা কই চলে যাবে? চলে যাবে আমার বাইট 3-তে। এখন 12-এর বাইনারি যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আমার এই বাইট 3-তে বসে যাবে। আর যদি ডেফিনেটলি সামনে যদি ফিল আপ না হয়, ওটা কি 0 দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। দ্যাটস ইট আপনার। তাহলে এই মেশিন কোডের আপনার লেন্থ কতটুকু হলো দেখেন তো। লেন্থ হলো গিয়ে 1 বাইট, 2 বাইট এবং 3 বাইট। এই 4 বাইটটাকে দরকার আছে? 4 বাইটটার আর কি দরকার আমার নাই। আমাকে 3 বাইট পর্যন্তই হলেই হচ্ছে। আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পল দেখি। এখন ধরি আমার ইনস্ট্রাকশনটা হচ্ছে গিয়ে মুভ এই ইনস্ট্রাকশনটা একটা মুভ, একটা মেমোরি লোকেশন এবং কোথা থেকে আমার ডাটা যাবে? ডিএইচ থেকে আমার ডাটা যাবে। আচ্ছা, তো এখন দেখি অপকোড। অপকোড কি? সবগুলোর জন্য সেম, সেটা আপনার আলটিমেটলি মুখস্থ হয়ে যাবে। অপকোডটা কি? এটার অপকোডটা হচ্ছে কি 1 0 0 0 1 0। আচ্ছা, এখন আসি ডিরেকশন। ডিরেকশনটা আমার কোন দিকে? ডিরেকশনটাকে আমার রেজিস্টারের দিকে। যদি রেজিস্টারের দিকে ডিরেকশন হয়, তাহলে কি ডি এর ভ্যালু হবে? ডি এর ভ্যালু হবে হচ্ছে কি 1। কিন্তু এটা কি রেজিস্টারের দিকে তো না, এটা কই আমার ডিরেকশনটা হচ্ছে কি মেমোরিতে। সো দ্যাট ইজ ওয়াই আমার এখানে ডি এর ভ্যালু হবে 0। আচ্ছা, এটা কি ওয়ার্ড সাইজের ডাটা কি আমার যাচ্ছে? ডিএইচ থেকে কি আমার ওয়ার্ড সাইজের কোনো ডাটা কোনো মেমোরিতে যেতে পারে? পারে না। কেন পারে না? কারণ ডিএইচটা কি আমার 8 বিটের একটা রেজিস্টার। সো দ্যাট ইজ ওয়াই কি ডাব্লিউর ভ্যালু কী হবে এখানে? ডাব্লিউর ভ্যালু হবে 0। এরপর মোডের ভ্যালুটা কী হবে? মোডের ভ্যালুটা ডিপেন্ড করবে কি আপনার মেমোরির উপরে, রাইট? মেমোরিটা কীরকম আছে। আচ্ছা, এখানে কি একটা রেজিস্টার প্লাস 16 বিট না? আচ্ছা, রেজিস্টার প্লাস 16 মানে একটা মেমোরি প্লাস 16 বিট ডিসপ্লেসমেন্ট। এটার জন্য কি মানে আমার হচ্ছে গিয়ে মোডের ভ্যালু কী হয়? আমাদের এই চার্টে আসি। মেমোরি উইথ 16 বিট ডিসপ্লেসমেন্টের জন্য আমার মোডের ভ্যালু হবে 10। এই যেখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমার এখানে মোডের ভ্যালু কত? এখানে আমার মোডের ভ্যালু হবে 10। এরপর সে রেজ। এখানে কোন রেজিস্টারটা ইউজ করতেছি আমরা? এখানে আমরা রেজিস্টার ইউজ করতেছি ডিএইচ। আচ্ছা, তাহলে আবার এই মাস্টার চার্টে ফিরে যাব আমরা। মাস্টার চার্টে আমরা দেখব ডিএইচ কোথায় আছে। ডিএইচকে আমার এই W=1 এখানে থাকবে না। কেন? কারণ আমাদের এখন কি W=0, কারণ কি এটা আমার 8 বিট ডাটা। আচ্ছা, এখানে ডিএইচ কোথায় আছে? ডিএইচটা আছে হচ্ছে এখানে। আচ্ছা, এইটার করেসপন্ডিং আমার RM এর ভ্যালু যেটা, ওটাই আমার রেজিস্টার ভ্যালু হবে। এটা করেসপন্ডিং রেজিস্টার ভ্যালু কত? 110। আচ্ছা, তাহলে আমার এখানে রেজিস্টার ভ্যালু কত হবে? 110। এরপর RM এর ভ্যালু আমরা বের করব কী হবে? RM এর ভ্যালু আমরা বের করব এই যে মেমোরির যে হচ্ছে আমার বেসিক্যালি কোন অ্যাড্রেসিং মোডে আছে এবং কোন রেজিস্টারটা ইউজ করতেছে সেটার উপর আমরা কি চার্টে খুঁজব যে এই BX+DI এটা কোথায় আছে। আমরা যদি খুঁজি আমরা দেখব BX+DI প্লাস 16 বিট ডিসপ্লেসমেন্ট, যেটা হচ্ছে গিয়ে আমাদের ওইখানে 16 বিট ডিসপ্লেসমেন্ট আছে, সেটা আমরা পাবো হচ্ছে এইখানে। আচ্ছা, তাহলে এইটার যে করেসপন্ডিং আমার RM এর ভ্যালু সেটা আমার এখন লাগবে। এটা করেসপন্ডিং RM এর ভ্যালু হচ্ছে গিয়ে 001। তার মানে এখন আমার RM এর ভ্যালু কত? 001। আচ্ছা, আমার কি শেষ হয়েছে? আমার কি এইটুকু শেষ হয়েছে? আবার কি এইটুকু শেষ হয়েছে? কিন্তু মাঝখানের এই নাম্বারটা তো আমি কোথাও দিই নাই। এই নাম্বারটা কি আমার দিতে হবে। নাম্বারটা আমার কই বসবে? নাম্বারটা আমার বসবে যেহেতু এখানে কি 16 বিটের ডাটা আছে। 16 বিটের ডাটা আছে। এটাকে আমার জাস্ট 1 বাইটে হবে? 1 বাইটে হবে না। এটা আমার কত? 2 বাইট লাগবে।
তার মানে কি আমার বাইট 3ও লাগবে, আবার বাইট 4ও লাগবে। আচ্ছা, এখন এটাকে আমি কীভাবে দিব? এই লোয়ার বিট যেটা আমার কি এইখানে যে ডাটাটা আছে এই 1 2 3 4, আমি যদি এটা একটু আলাদা করে লিখি, আমার এখানে কি 1 2 3 4, এই ডাটার মধ্যে লোয়ার বিট কোনটা, এমএসবি কোনটা আগে বলেন তো? এমএসবি কি আমার 4 না? তাহলে কি লোয়ার বিট কোন দুইটা হবে? লোয়ার বিট এই দুইটা। আর হায়ার বিট কোন দুইটা? হায়ার বিট হচ্ছে কি এই দুইটা। এখন এখানেও কি আমার লিটল এন্ডিয়ান যে রুলটা সেটা ফলো হবে। লিটল এন্ডিয়ান রুল কোনটা? লোয়ার বিট লোয়ার বাইটে, হায়ার বাইট হায়ার বাইটে। আচ্ছা, বাইট নাম্বার 3 এটা কি লোয়ার বাইট নাকি হায়ার বাইট? বাইট নাম্বার 3টা হচ্ছে কি আমার লোয়ার বাইট, আর বাইট নাম্বার 4টা কি এটা হচ্ছে কি আমার হায়ার বাইট। আচ্ছা, তাহলে বাইট নাম্বার 3তে কি আসবে? লোয়ার বাইটেরটা, লোয়ার বাইটে কি আছে 3 4, তার মানে কি ওই 3 4 4-এর বাইনারি কি হবে? 4-এর বাইনারি হবে হচ্ছে গিয়ে আমার 1 0 0 0 1 0 0, আর 3-এর বাইনারি কি 1 1 0 0। এখানে কি আসলো আমার? এখানে আসলো হচ্ছে কি আমার 3 4, আর এখানে কি আসবে? এখানে আসবে 1 2। 2-এর বাইনারি কি? 2-এর বাইনারি হচ্ছে কি আমার 1 0 0 0, আর 1-এর বাইনারি হচ্ছে কি 1 0 0 0, এবং এখানে আসলো কি আমার 1 2। তার মানে এখানে দেখেন, এখানে আপনি দিয়েছিলেন 1 2 3 4, কিন্তু আলটিমেটলি আপনার কোডে কি আসবে? আগে 3 4 আসবে, পরে 1 2 আসবে। এবং এটা কেন? কারণ আপনার ডাটা তো 8 বিটের হতে পারে। 8 বিটের ডাটা যদি আমি হায়ারটাতে রাখতে যাই তাহলে কি আমার এই বাইটটা ওয়েস্ট হচ্ছে না, বাইট নাম্বার 3টা ওয়েস্ট হচ্ছে না। সো দ্যাট ইজ ওয়াই আমরা কী করি, এটাকে হায়ার বাইট আকারে লিখে ফেলি। আচ্ছা, তাহলে এইটার কোডটাকেও কি আপনার চাইলে হেক্সাডেসিমেলেও নিতে পারবেন পরে। হেক্সাডেসিমেল নিতে হলে কি এই পার্টটাকে আপনার আলাদা করে আর হেক্সাডেসিমেলে নেওয়ার কোনো দরকার নেই, এটাকে অলরেডি হেক্সাডেসিমেলেই আছে। জাস্ট আপনাকে এখানে 4টা 4টা করে হেক্সাডেসিমেল নিতে হবে। ইটস ভেরি সিম্পল। কিন্তু এখানে আমার কিছু কি বলে স্পেশাল কেস আছে। স্পেশাল কেস বলতে আমার যদি এমন কোনো হচ্ছে গিয়ে আপনার ধরেন নাম্বার থাকে যেখানে কোনো ডিসপ্লেসমেন্ট নাই, যেমন মুভ এ এক্স কমা 1 2 3 4 h, এটা তো একটা ভ্যালিড একটা ইনস্ট্রাকশন যেটা আমরা অ্যাড্রেসিং মোডস অলরেডি পড়ছি। কিন্তু এইটার জন্য আপনারা দেখবেন কোনো মোড নাই। এখানে আপনার মোডটাও এই মাস্টার যে হচ্ছে কি আপনার কি বলে একটা চার্ট দেওয়া, সেই চার্ট থেকে বের করতে হবে। দেখেন এইখানে আপনার একটা জিনিস দেওয়া আছে D16, এই মোড ডিসপ্লেসমেন্ট 0 0-তে। এই D16টা মানে হচ্ছে কি এখানে আমার কোনো রেজিস্টারের ভ্যালু নাই, ডিরেক্টলি 16 বিটের কি আমার ডেটা আছে। তার মানে এইটার ক্ষেত্রে আপনার মোডটা হবে হচ্ছে গিয়ে এই মোডটা, দ্যাট মিন্স কি 0 0, আর RM-এর ভ্যালু কী হবে? RM-এর ভ্যালু হবে এইটার যে করেসপন্ডিং যে ভ্যালুটা সেটা, তার মানে কি 1 1 0। এটা গেল একটা আপনার হচ্ছে গিয়ে একটু ব্যতিক্রম। আরেকটা ব্যতিক্রম হচ্ছে গিয়ে আপনারা খেয়াল করবেন যে একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন এই এক্সাম্পলটা মুভ এ এক্স কমা বা যে কোনো একটা রেজিস্টার বিপি, এটা একটা ভ্যালিড একটা ইনস্ট্রাকশন। এটা আপনারা IMOID06-এ দেবেন, ডেফিনেটলি এটাতে কোনো এরর দিবে না। কিন্তু এটাকে কনভার্ট করে আপনি কোনো কিছু এখানে দেখবেন না। দেখেন বিপি প্লাস 8 ডিজিট এখানে আছে, মানে 8 বিট এখানে আছে, বিপি প্লাস 16 বিট এখানে আছে, কিন্তু শুধু বিপি যদি থাকে এটার কি কোনো কিছু নাই। সো এই টাইপের অপারেশনগুলো কীভাবে হয় নাই কেন? কারণ দেখেন এই 16 ডিজিট যেটা ওটাকে জায়গা দিতে এটা আলটিমেটলি উঠে গেছে। কারণ আলটিমেটলি এখানে কী থাকতো? এখানে তো এই বিপি, শুধু বিপি যেটা ওটা থাকতো, কিন্তু ওটা থাকলে কি আমি এই টাইপের ইনস্ট্রাকশনগুলো আবার মানে কী বলে করে নিতে পারতাম না। তো এই ইনস্ট্রাকশনটার ক্ষেত্রে আপনার বাই ডিফল্ট এটার ক্ষেত্রে আপনার মোড ধরে রাখে হচ্ছে গিয়ে
0 1। তার মানে কি 8 বিট এই হচ্ছে কি একটা ডিসপ্লেসমেন্ট বাই ডিফল্ট সে অ্যাড করে দেয় উইথ দিস বিপি। তার মানে কি বিপি ডিরেক্টলি ইউজ করা যাবে না। এখন আপনাকে যদি এখানে বলে অ্যাড্রেসিং মোডটা কি বিপি এর, এটা কি রেজিস্টার, এটা কি আপনার রেজিস্টার ডিরেক্ট হবে না, এটা কি রেজিস্টার রিলেটিভ হবে। কেন রেজিস্টার রিলেটিভ? কারণ এই যে আমাকে এখানে 8 বিটের একটা ডাটা এখানে যোগ করে দেওয়া লাগতেছে কোডটা বের করার জন্য, এবং 8 বিট ডাটা আমার কী হবে 0 0 0 0 0 0 0, 8টা জিরো হবে টোটাল, একটা কম্পোজ 8টা জিরো। তার মানে কি এই ইনস্ট্রাকশনের জন্য আপনার কত বাইট হচ্ছে গিয়ে কোড লাগবে? এটা কি আপনার 2 বাইটে পসিবল হবে? হবে না। যেমন দেখেন আপনার মুভ AX, BX, এটার জন্য আপনার কত বাইটে লাগছিল? জাস্ট 2 বাইট ইনস্ট্রাকশন লাগছিল, কিন্তু এই ইনস্ট্রাকশনটার জন্য আপনার লাগবে 3 বাইট। এটা কি 2 বাইটে পসিবল না। আই হোপ আপনার সব কিছু ক্লিয়ার হয়েছে, আর যদি না হয়ে থাকে একটু ক্লিয়ার করবেন এবং কনসালটেশনে ডেফিনেটলি এগুলো নিয়ে আসবেন। থ্যাংক ইউ।